আমি বাদশা ভাই, রাকিব, রাশেদ চলেছি মরুর পথ ধরে সামনের দিকে। মসৃণ রাস্তা, চারিদিকে নীরবতা, ধুধু মরু। ইচ্ছে হলো উটের দুধ পান করার। এদিক ওদিক তাকালাম, কোথাও উট দেখা যায় কিনা। আমাদের সফর সঙ্গী হোসাইন গাড়ি ইউটার্ন করলো। ইউটার্ন করে অ্যাব্রো থ্যাব্রো মরুময় পথে এগিয়ে গেল গাড়ি। খানিক পর এক বেদুইনের ডেরায়, যেখানে উঁচু নিচু পাথুরে পাহাড়, চারিদিকে বালু, আর এর উপর আকাশ হয়ে ছায়া। শহরের কোলাহল এখানে পৌঁছায় না। নীরবতার মাঝেই শোনা যায় জীবনের কথা। উঠের ধীরে ধীরে হেঁটে চলা, বালুর উপরে তাদের পায়ের ছাপ লিখে যায় মরুর ইতিহাস। এরা শুধু প্রাণী নয়, এরা টিকে থাকার নাম। এরা মরুর মানুষের নীরব সঙ্গী। আমাদের গাড়ি দাঁড়ালো, আমরা নেমে পড়লাম। একজন বেদুইন এগিয়ে এসে অভ্যর্থনা জানালে, চোখে তার রোদের মতো উষ্ণতা। এই মরুতে অতিথি মানেই আপন, কারণ অতিথি আসে আল্লাহর ইচ্ছায়। আমাদেরকে সব বিছিয়ে দিলেন মরুর বুকে। এক পাশে উট, অন্য পাশে বেশ কয়েকটি দুম্বা বাঁধা। কথা হলো অনেক। তিনি নিজ থেকেই বাটি আনলেন, সামনেই উটের দুধ দোহন করে তা আমাদেরকে দিলেন। এটা মরুর নিয়ম। এটা শুধু পানীয় নয়, এটা সম্মান, এটা আশ্রয়। এক চুমুক দুধ হালকা লবণাক্ত স্বাদে মিশে যায় সূর্য আর বালুর বাতাস। মরুর উত্তাপে এ চুমুক শান্ত করে দেয় শরীর, ছুঁয়ে যায় মন। বেদুইনের হাসিতে কোনো আড়ম্বর নেই, শুধু আছে হৃদয়ের প্রসার। তখন বুঝি সভ্যতা দালানে নয়, সভ্যতা মানুষের আচরণে। সূর্য হেলে পড়ে বালুর ঢিবিতে, উঠের ছায়া লম্বা হয়। আমাদের সেখান থেকে গল্প শেষ করে বিদায় নেয়ার পালা এসে যায়। বেদুইনের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। আরো একদিন সুযোগ হলে সেই কথার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। তাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে মরুতে খানিক সময় কাটিয়ে উটের তাজা দুধ পান করে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে।